हाई फ्रेंड्स आमी प्रकृति चले एसेছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু দিয়ে পালং শাকের খুব টেস্টি একটা রেসিপি। পালং শাক শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি, আর এই উপকারী জিনিসটা যদি টেস্টি হয় তাহলে তার কথাই নেই। তাহলে আমি এই টেস্টি পালং শাকের রেসিপিটা কিভাবে বানালাম সেটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে, অবশ্যই সেটা স্কিপ না করে। এই রেসিপিটা তৈরি করতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন। তাহলে এবার আমি রান্নাটা শুরু করছি। 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভেজে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব 1.5 চামচ কুচনো রসুন। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর অ্যাড করছি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আর 2টো বড় সাইজের আলু। এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই থাকবে। দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আর স্বাদ অনুসারে লবণ। আবার আমি ভেজে নিচ্ছি একটু। এই রান্নাতে আদার তুলনায় রসুনটা একটু বেশি হবে, আর রসুনটা কুচিয়ে দিলে বেশি ভালো লাগে খেতে। এরপর অ্যাড করব 1 চামচ আদার পেস্ট, 1.5 চামচ জিরে ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এরপর এর মধ্যে অ্যাড করব পালং শাক। এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি। পালং শাকটা আমি নাড়াবো না, না নাড়িয়েই আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো করেই রাখবো। 5 মিনিট পরে আবার ফেরত আসলাম। পালং শাকটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, আবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা লো ফ্লেমে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফেরত আসলাম। পালং শাকের থেকে জল বেরিয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেব ধনেপাতা কুচনো। ধনেপাতাটা ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রান্না আলু দিয়ে পালং শাক এখানেই কমপ্লিট। আমরা জানি যে পালং শাক আমাদের শরীরের জন্য কতটা হেলদি, আর সেই হেলদি খাবারটা যদি টেস্টি করে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই এইভাবে বানিয়ে পালং শাকটা আরও টেস্টিভাবে আপনার লাঞ্চ কিংবা ডিনারের সাথে খেতেই পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি রেসিপিগুলো কত সিম্পলভাবে বানিয়ে থাকি। আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা বন্ধুকে থ্যাংক ইউ। আর আমি এই রেসিপিটা কি কি দিয়ে বানিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আজ এইটুকুই।